নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ নীলষষ্ঠী। সব মায়েরা তাদের সন্তানের জন্য নীলষষ্ঠী ব্রত পালন করে। আমিও আজকে উপোস। আমিও আমার ছেলের জন্য নীলষষ্ঠীর ব্রত করছি। তোমাদের সকলকে নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আমার ছেলে কিন্তু এখনও ওঠেনি। এখন 7টা বাজে, থাকো আর একটু সময় ঘুমোক। আমি ততক্ষণে সব কাজ সেরে আগে পুজো করে নিই, তারপরে ওর জন্য খাবার বানাবো। বসে গেছি আমি পুজো করতে। আমার ঘরেই তো শিবলিঙ্গ আছে, তাই আমি ঘরেই জল ঢালবো। আজকে শাড়ি পরলাম। এই শাড়িটা সুন্দর। এই শাড়িটা আমার মেজদা দিয়েছিল। এই শাড়িটা আমাকে তোমরা পরতে দেখেছো কবে বলো তো? আমাদের গৃহপ্রবেশের পুজোর দিন। সেই দিনই ভাঁজ ভেঙেছিলাম, আজকে দ্বিতীয়বার পরলাম। শাড়িটা আমার খুব পছন্দ। শাড়িটা ভীষণই ব্রাইট, ভীষণই কালারফুল, অল ওভার কাজ করা একটা তাঁত জামদানি। আমার তো বেশ পছন্দ। সব কাজ সেরে স্নান করে তারপরে আবার দোকানেও গেছি ছুটে। দুধ এনেছি, দই এনেছি। এবার দেখো পুজোর সব রেডি করে নিচ্ছি। প্রথমে বাবার মাথায় ঢালার জন্য জলটাকে রেডি করে নিয়েছি। দুধ, জল, গঙ্গা জল একসাথে মিশিয়ে তার ভেতরে একটু তিল আর একটু আতপ চাল, এই মিশ্রণটাকে রেডি করে রেখেছি। এবার বাবাকে প্রথমে আমি ঘি মাখালাম। এইবার মধু দেব, তারপরে জল দেব, তারপরে দই দেব, তারপরে জল দুধ দেব, দিয়ে তারপর আবার পরিষ্কার জল দিয়ে বাবাকে স্নান করিয়ে তুলব। সন্তানের মঙ্গল কামনা, স্বামীর মঙ্গল কামনা, সংসারের মঙ্গল কামনা, সব্বার মঙ্গল কামনা, এ তো আমরা সারা বছরই করি। কিন্তু স্পেশাল দিনে স্পেশাল পুজো তো করতে ভালো লাগে। এই স্পেশাল ব্রতগুলো করতে খুব ভালো লাগে। তো আজকের পুজোটা একদম সম্পূর্ণ আমার সন্তানের জন্য। মুম্বাইয়ে মারাঠিদের মধ্যে এই নীলষষ্ঠী নেই। আমাদের বাঙালিরাই একমাত্র করে। এখানে যারা বাঙালি আছে তারা আজকে প্রত্যেকেই হয়তো করছে নীলষষ্ঠী, কিন্তু এই মারাঠিদের মধ্যে নীলষষ্ঠীর প্রচলনটা নেই। এইবার বাবার পুষ্পাঞ্জলি দিয়ে, বাবার মাথায় বেলপাতা দিয়ে পুজো আমার হয়ে গেছে। এইবার ভোগ দিলাম। ভোগ গ্রহণ করতে বলছি আমি সব ঠাকুরকে। আরতি করা হয়ে গেল। এবার ঘরের বাইরে এবং সম্পূর্ণ ঘরে আমার ছেলের মাথাতেও এই প্রদীপের আশিস দিয়ে দিচ্ছি। কোনো পুজো পার্বণের দিনে যদি সাথে কেউ থাকে তাহলে কিন্তু অনেকটা বেশি আনন্দ হয়, বলো? আমার এখানে সাথে কেউ নেই, আমার সাথে একসাথে কোনো ব্রত পালন করার মতন। যাই হোক, আমি একাই করি সবটা, ভক্তি ভরে, নিষ্ঠা ভরে, যতটা সম্ভব বা যতটা জানি আমি সবটা পালন করার চেষ্টা করি। আমার তো খুব ভালো লাগে। আমার পুজো হয়ে গেল। তোমরাও দর্শন করে নাও।
আজ তো আমি আর কিছু খাবো না, মানে উনুনের বা আঁচের কোনো খাবারই আমি আজকে খাবো না। সকালে উঠে সব কাজ সেরে স্নান করার পরে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এই সাবু কলাই মেখে খাবো। তো দেখো আমি কলা নিয়েছি, খেজুর নিয়েছি, একটু গুড় নিয়েছি, আর একটু চরণামৃতই আমি এর সাথে মিশিয়ে নিয়েছি, কারণ অনেকটা চরণামৃত সেটা তো ফেলা যায় না। তো সেই চরণামৃত মিশিয়ে কলা দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি এটাই খাবো, আর আমার ছেলেও ব্রেকফাস্টে এখন এটাই খেয়ে নেবে। ওর জন্য দুপুরের আর রাতের খাবার বানাবো। আজকে সব কাজ তাড়াতাড়ি সারা হয়ে গেছে, তো আজকে বসলাম ছেলের বইগুলো নিয়ে। সেই যে কভার লাগিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোতে নাম আর লেখা হয়নি। ছেলে কিন্তু বইগুলো নিয়ে পড়লো, ইংলিশের একটা স্টোরি পড়লো, জিকে বইটা পড়লো, কিন্তু নাম আর লেখা হচ্ছিল না। তো আজকে বসে বসে নাম লিখলাম। আমার ছেলের নাম কি তোমরা জানো? সেইভাবে তোমাদেরকে বলাই হয়নি। আমার ছেলের নাম একটা না, অনেকগুলো নাম। ওর যেটা স্কুলের নাম বা সার্টিফিকেটের যেটা নাম সেটা হচ্ছে রক্তিম সাহা। তো এছাড়া আমি যেমন বাবাই বলেই ডেকেছি ছোটো থেকে, ওর বাবাও সে আমার থেকেই বাবাই বলে, কিন্তু ওর একটা পেট নেম রেখেছি, যে নেমটা আমরা দুজনে খুব পছন্দ করে রেখেছিলাম, রিকি। কিন্তু সেই রিকি বলে ডাকাই হয় না। তবে এখন আমি রিকি বলে ডাকাটা প্র্যাকটিস করছি বাবাইটাকে ছেড়ে। বাবাই তো খুব কমন, তো বাবাইটাকে ছেড়ে এখন একটু একটু করে রিক্কি বলা প্র্যাকটিস করছি। ওর ঠাকুমা যেমন ওকে গোপাল রাজা বলে ডাকে, ওর ঠাকুরদা দাদুভাই বলেই ডাকে, দিদুন আর দাদু তারাও দাদুভাই বলেই ডাকে, আবার আমার দাদারাও সবাই ওকে বাবাই বলেই ডাকে। তো যাই হোক, এখন রিকি বলাটা প্র্যাকটিস করছি। ছেলের আমার অনেকগুলো নাম। তো এটা সব বাচ্চাদেরই থাকে বলো, ছোটোবেলায় সবাই ওরকম অনেক নাম দেয় বাচ্চাদের আদর করে। দেখো ওদের এই বইটা খুবই সুন্দর। আমি বইটা ঘেঁটে দেখলাম, যদি একটা বাচ্চা এই বইটাকে প্রপারলি ফলো করে তাহলে কিন্তু কোনো টিউশনের দরকার পড়ে না, মানে আলাদা করে আঁকা শিখতে যাওয়ার কোনো দরকার পড়ে না। স্কুলে এত সুন্দর করে আর্টস অ্যান্ড ক্রাফটসের বইটাকে ডিজাইন করেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে বইটা। তাই আমি তোমাদের সাথেও একটু শেয়ার করছি, কত কিছু আছে এর ভেতরে। ওদের এর আগের ক্লাসেও অনেকটা পর্যন্ত শিখিয়েছে, ব্লেন্ডিংটা খুব সুন্দর শিখিয়েছে, অনেক কিছু আর্টস অ্যান্ড ক্রাফটসের বেশ ভালো ভালো জিনিস শিখিয়েছে। আর এই সেশনেও দেখছি ভীষণ ভালো জিনিস কিছু আছে। এখনকার বাচ্চারা এইটুকু এইটুকু বয়সে যা যা কিছু শেখে, আমরা সত্যি এগুলো অনেক বড় হয়ে আমরা করেছি। মানে ওদের মতন বয়সে আমরা ভাবতেই পারি না, আমরা এত কিছু জানতামই না, করিনি আমরা এত কিছু। দেখো এই বইটা কত সুন্দর করে ডিজাইন করা, এই যে সমস্ত কিছু দিয়েই দিয়েছে আলাদা করে, এগুলো আর কিছু কিনতে হবে না, যা যা মানে ক্রাফটস আইটেম রয়েছে সব এখানে দিয়েই দিয়েছে। হয়ে গেছে ওর বইপত্র সব রেডি, কভার দেওয়া, নাম লেখা সব রেডি হয়ে গেছে। এইবার শুধু পড়াশুনো করার পালা। এইবার শুরু করে দিয়েছি ওর রুটিনটা লেখা, রুটিনও চলে এসেছে। তো রুটিনটা লিখে ফেললাম। নতুন সেশন স্টার্ট করবার জন্য একদম সব দিক থেকে রেডি হয়ে গেছে। এইবার পুরনোগুলোকে সরিয়ে নতুনগুলোকে রাখবার পালা, যেটা হয়ে থাকে প্রতি বছর শুরুতে। তো এত বই তো একটার উপরে একটা রাখলে রাখবার জায়গাই পাবো না। এবার আগের সেশনের বইগুলোকে আমাকে এখান থেকে সরাতেই হবে, তো আজকে ছেলেকে দিয়েই করাচ্ছি। ওকেই আমি বললাম তোর জিনিস আজকে থেকে তুই গুছিয়ে রাখবি, তো গোছা। তো তোর আগে বুক শেলফটা পুরো ফাঁকা কর, আগের কি আছে সেগুলো দেখ, যেগুলো আমি রদ্দিতে দিয়ে দেবো মানে বেচে দেবো সেগুলোকে আলাদা রাখ, আর যেগুলো তোর দরকারে লাগবে সেগুলোকে আলাদা রাখ। তো দরকারে কি লাগবে না লাগবে সেগুলো আমি ডিসাইড করে দিচ্ছি অবশ্যই, আর বাকি ওকে দিয়েই আমি সাফ সাফাইটা করাচ্ছি জায়গাটা। শেলফ থেকে সব বার করে খাটের উপরে রেখেছে, সেখান থেকে যেগুলো দরকারে লাগবে সেগুলো খাটেই রয়ে গেছে, আর যেগুলো লাগবে না সেগুলো নিয়ে ব্যালকানিতে রাখছে। আচ্ছা ওগুলো ব্যালকানিতে রেখে দে, পরে ওগুলো আমি আবার আরেকবার রিচেক করব, যেগুলো দরকার সেগুলো রেখে বাকিগুলো সব বস্তায় ভরে ফেলবো। ওগুলো বৈশাখ মাসটা পড়ুক, তারপরে আমি রদ্দিটা দিয়ে দেবো, মানে ভাঙা জোড়ালাকে দিয়ে দেবো, বেচে দেবো। তো পুরোটা এবার ফাঁকা করে নিক আগে শেলফটা। এখন থেকেই তো এগুলো শেখাতে হবে, কোন জিনিসটা দরকারে লাগে, কোন জিনিসটা দরকারে লাগে না, কোন জিনিসটাকে সরিয়ে ফেলতে হবে, কোন জিনিসটাকে যত্নে রাখতে হবে। তো ওদেরকে একটু একটু করে না করালে ওরা শিখবে কী করে বলো? তো দেখো আমি বলছি শেলফটাকে তুই মুছবি আজকে। তো নিজেই নিয়ে এসছে, বেলচাটা নিয়ে এসে, ন্যাকড়া নিয়ে এসে নিজেই মুছে নিচ্ছে, আর নিজেও বুঝতে পারছে যে কত নোংরা ও করে রেখেছে জায়গাটা। পরিষ্কার হলে ও নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবে যে নোংরাটা কেমন ছিল আর পরিষ্কারটা কেমন লাগছে।
তাই ওকে দিয়েই করাচ্ছি সবটা। বাচ্চাদের এই সফট টয়েসের কোনো অন্ত নেই বলো, সারা ঘরে ভর্তি সফট টয়েস, সব বাচ্চাদের ঘরেই। তো এই সফট টয়েসগুলো তো অত রাখা যায় না, আমি ছোট ছোট কিছু রেখেছি, আর বড়গুলো অনেক ছিঁড়েও গেছে, ফেটেও গেছে, সেগুলোর তুলোগুলোকে রেখে আমি সেগুলো দিয়ে কুশান বানিয়ে নিয়েছিলাম। আর এখন কিছু রেখে দিয়েছি ওর বুকশেলফের উপরে, আর ওর ছোটোবেলার বেশ কিছু খেলনা যেগুলো খুব সুন্দর, ওরও খুব পছন্দের, আমারও খুব পছন্দের, সেগুলোকে সাজিয়ে রেখেছি উপরে। এইবার নিজে হাতেই সব বইগুলো এবং খাতাগুলো এনে এনে শেলফে গুছিয়ে রাখছে, ওর নতুন সেশনে নতুন ক্লাসের বই। আজকে অনেক পরিশ্রম করছে, এত পরিশ্রম করে না আমার ছেলে। দেখো সব জায়গাটাকে পরিষ্কার করলো, এবার সব বইগুলোকে ড্রয়িং রুম থেকে নিয়ে এসে তারপরে সেগুলোকে শেলফে গুছিয়ে রাখছে। আমি ওগুলোকে ড্রয়িং রুমে বসেই করেছিলাম, কভার দেওয়া, নাম লেখা সব ওখানেই ছিল কদিন রাখা বইগুলো, আজকে নিয়ে এসে গুছিয়ে রাখছে। বাবা অনেকক্ষণ লাগলো এই কাজগুলো করতে, এইবার ওর হয়েছে করা। এবার বললাম এগুলোকেও গুছিয়ে খাটটাকে ঝেড়ে দে, পরিষ্কার করে দে পুরো জায়গাটা, আমি যাই এবার তোর খাবার বানাবো। এই দেখো এই বইগুলো আপাতত এনে রাখা হলো, এগুলো পরে আমি আরেকবার দেখে তারপরে গুছিয়ে রাখবো। এই দেখো এই পুচকেটা এসছে এবার একটু ঘুরঘুর করতে। আমি যাচ্ছিলাম খাবার বানাতে ছেলের জন্য, ওর খাবার রান্না করার প্রস্তুতি নিচ্ছি। তো ও আর ওর মা এসেছে, আমার ভালোই লাগে, সারাদিন তো একা একা থাকি, কেউ আসলে একটু ভালোই লাগে। তা কেউ তো আসে না, এই মা ছেলেই আসে, তো আমার বেশ ভালো লাগে। বাচ্চাটা আসে, বাচ্চাটার সাথে একটু কথা বলি, ওর মায়ের সাথে একটু গল্প করি। দেখো কি করছে পুচকেটা, গুড়গুড় গুড়গুড় করছে আমাদের ঘরের মধ্যে। ওকে দেখে মনে পড়ে যায় আমার ছেলের ছোটোবেলার কথা, আমার ছেলেও তো এরকমই ঘুরঘুর করতো। তবে এ বেশি কথা বলে না, হ্যাঁ আমাদের ঘরে এসে কথা বলে না, ওদের ঘরে চিৎকার চেঁচামেচি করে। এখানে কিন্তু কোনো শব্দ করছে না। দেখো এই যে ওর মার আমি বসে গল্প করছি। এই দেখো আমার বডি লোশনটা নিয়ে চলে এসেছে, ও এখন এটাকে মাখবে। মুখে একটাও শব্দ করছে না, চুপচাপ করছে যা করছে, ও এখন এটাকে মাখবে। দেখো কি বোঝে, বাচ্চাদের তো এটাই, যা দেখে বড়দের করতে তাই করবে। ওই দেখো ঠোঁটে মাখছে। আজকে তো শুধু ছেলের জন্যই রান্না করব, একইবারে দুপুরের আর রাতেরটা ওর করে রেখে দেবো, তো অল্প করেই করতে হবে। দেখো এখন পুচকেটা সবজি নিয়ে টানটানি করছে। আমি সবজি কাটছি আর ও সেগুলো নিয়ে টানটানি করছে। ওর এখন সব কিছু নিয়ে খেলা হয়ে গেছে, জামা কাপড় মেলা, ক্লিপ, বল, বডি লোশন এসব দিয়ে খেলা হয়ে গেছে, এখনও সবজি নিয়ে খেলবে। এইবার তোমাদেরকে দুটো জিনিস দেখাই, এইমাত্র ভাবিকে দেখালাম। এই দেখো দুটো বেডশিট, গতকালকে পুজোর জন্য ফল আনতে গিয়ে আমি বেডশিট দুটো কিনে এনেছি। দেখো তো কেমন হয়েছে, দাঁড়াও তোমাদেরকে ভালো করে চাদর দুটো আমি খুলে দেখাচ্ছি। চাইলো 350 টাকা করে, তো কিছুতেই 300 টাকার কমে দেবে না। অনেকগুলো দোকান ঘুরলাম, কত করে আনলাম জানো? বার্গেনিং তো আমাদের জন্মসিদ্ধ অধিকার, বলো, বার্গেনিং তো করতেই হবে। 350 টাকার জিনিস 300 টাকার নিচে কিছুতেই দেবে না। অনেকগুলো দোকান ঘুরে একটা দোকান থেকে এনেছি, সব দোকানে কিন্তু একই চাদর, একই কোম্পানির, একই প্রোডাক্ট। তো কত করে আনলাম বলো তো? 220 টাকা করে, 220 টাকা করে দুটো নিয়ে এসেছি, তো 440 টাকা দাম নিয়েছে। এই যে যেমন দেখছো ঠিক এই রকমই কালারটা, ঠিক এরকমই কালার। আমি এক্সট্রা লাইটটা অন করিনি, যে কারণে কালারটা কিন্তু অ্যাকিউরেট এসছে। লাইট অন করলে কালারটা অন্যরকম হয়ে যেত, এটা ন্যাচারাল ডে লাইটে দেখছো বলে তো কালারটা একই এসছে, একদম যে কালারটা দেখছো এই কালারটাই হচ্ছে গিয়ে অরিজিনাল কালার।
কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর চাদরগুলো আমি বাড়িতে মানে আমাদের বেঙ্গলে আমাদের বাড়িতে যে চাদর আমি পাতা দেখেছি সেই কোয়ালিটি, একদম সেই কোয়ালিটি আমার একদম পছন্দ হয়েছে খুব, মানে পিওর সুতি। আর এই গরমে পিওর সুতি ছাড়া শোয়া যাবে না। আমার সুতি ছাড়া অনেকগুলো চাদর আছে, কিন্তু পিওর সুতি এই গরমে খুব দরকার। তো একটা আমার পাতা আছে অলরেডি, আর হোয়াইট যেটা সেটা কেচে ধুয়ে রাখলাম, ওটা পাতবো না, তাই এই দুটো কিনলাম, যে এই পুরো গরমটাতে এই দুটো অল্টারনেটিভলি পাতবো। কেমন লাগলো চাদর দুটো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। তোমাদের প্রত্যেককে আবার জানাচ্ছি নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।